বিগত বাম আমল থেকে বর্তমানে রাম আমলেও বারবার শুধু সংস্কারের নামে মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে কাঞ্চনমালাবাসীদের। তারপর সুশাসনের এই রাম আমলেও রাস্তাটি সংস্কারের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। রাস্তার বেহাল অবস্থায় ভোগান্তির শিকার হচ্ছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। গোটা রাস্তাটির কোথাও বড় বড় গর্তে পরিণত হয়ে তাতে জল জমাট বেঁধে আছে, আবার কোথাও কোথাও ধান জমিতে পরিণত হয়েছে। এই রাস্তা দিয়ে যানবাহন চলা তো দূরের কথা, মানুষ হেঁটে যাওয়াই কার্যত দুষ্কর হয়ে উঠেছে। বিশেষ করে এই রাস্তা দিয়ে জরুরিকালীন কোনো রোগী বহনকারী গাড়ি যাতায়াত করতে পারছে না। বছরের পর বছর ধরে এই রাস্তা সংস্কারের নেই কোনো স্থায়ী উদ্যোগ। মঙ্গলবার এলাকার ভুক্তভোগী সাধারণ জনগণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাস্তার বেহাল অবস্থার কাহিনী তুলে ধরেন এবং তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন খুব শীঘ্রই যেন সরকার রাস্তাটি সংস্কার করার ব্যবস্থা নেয়। তো মানুষ বাচ্চারা তো স্কুল থেকে আইয়া যায়, এটা আচার খাইয়া পেট কাটা লাগাইয়া বাড়ির যায়। এই এলাকাটার নাম কি? এলাকাটার নাম কাঞ্চনমালা। কত বছর হইব এই রাস্তাটা এইভাবে যে খারাপ? আমার তো বিয়ে হয়ে গেছে 17-18 বছর আগের থেকে বলে এমন। হ্যাঁ, প্রথম তো ইট আসলো, ইট ইট আছে, আস্তে আস্তে ইট ভিতরে রয়েছে, অনেক মাটি শুধু লাল মাটি বাইরে রয়েছে। ওখানে এটা আরো নম্বর সুবিধা নেই। মানে দপ্তর থেকে কোনো কাজই করাইছে না? না না, কাজ আজকা করবো কালকা করবো, এটা করতে করতে অনেক রাস্তার এই অবস্থা। ওখানে চাইতেছি অনেক যাতে হাইটটা যাওয়ান যা একটু রাস্তাটা একটু ভালো করে দেয়। তারা তো এটা খুবই ব্যাকওয়ার্ড, ভাঙা চূড়া যাইতে পারি না বাইক লিয়া, জল কাদা, বর্ষা দিনও যে সমস্যা, এমনিতে ভাঙা রাস্তা। কত বছর ধরে এই রাস্তাটা? অনেক বছর, প্রায় 30-35 বছর হয়েছে এই রাস্তাটা হয়েছে, এখন পর্যন্ত কি হয় নাই, মেরামত করা হয় নাই। মানে কত পরিবার হইব? মানে এইদিকে মানুষ আছে? এদিকে প্রায় 300 পরিবার হইব। মানে কোনো এর মধ্যে কোনো কাজই করে না রাস্তা? না না, এমনি কোনো কাজ নাই। আপনার বাড়ি কি এলাকাতে? হ্যাঁ, আমার বাড়ি এই এলাকায়। কি চাইতেছেন এখন, কি দাবি আপনাদের? সরকার যাতে এটারে উন্নতি করে কাজকর্ম করে এটা চাইতেছে আর কি। এই যে রাস্তাটা মেরামত করে দেয়, আমরা যাতে সুবিধা হয়। এই এলাকাটার নাম কি? এটার নাম কাঞ্চনমালা।